মিঠাপুকুরের 310টি গ্রাম, 153টি ওয়ার্ড, 17টি ইউনিয়ন, যেভাবে আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে সাবেক এমপি এস এন আশিকুর রহমান, তার পূর্বে হামিদুজ্জামান সরকার এবং আমাদের বর্তমান এমপি জাকির হোসেন সরকার সহ শাহ সুলাইমান আলম ছিলেন, সকল এমপিদের সঙ্গে স্বাধীনতার পক্ষে আমি কাজ করেছি, রাজনৈতিক মিছিল মিটিং করেছি। তার পাশাপাশি আমি যখনই ব্যবসায় নেতৃত্ব দিয়েছি তখন মিঠাপুকুরের মানুষের একজন ব্যক্তি হিসাবে দলের কখনো দায়িত্ব পালন করেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো নির্বাচিত প্রতিনিধি কখনো আমি ছিলাম না। আমি করোনার সময় মানুষের কাছে ছুটে গেছি, আমি ক্ষুধার্তদের পাশে গেছি, বন্যার্তদের পাশে যাওয়ার চেষ্টা করেছি, শীতার্তদের পাশে যাওয়ার চেষ্টা করেছি, ঝড়ে পড়ে যাওয়া মানুষের পাশে চেষ্টা করেছি, এমনকি শীত বস্ত্র নিয়ে বারবার আমি মানুষের কাছে ছুটে গেছি এবং হিন্দু বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল উৎসবে আমি আমার সাধ্যমতো তখন সকল ধর্মের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সর্বশেষ জাতীয় সংসদের 3 বার মনোনয়ন চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটি করার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 169 জন মানুষকে ক্যান্সার, থ্যালাসেমিয়া, কিডনি রোগে 50,000 থেকে 1 লক্ষ টাকা চেক দিয়েছি। এই প্রেস ক্লাবেও 2 জন ব্যক্তি আপনাদের মাঝে আছেন, তারা এই সহযোগিতা পেয়েছেন। তার বাবার জন্য আমাদের মানিক সাংবাদিক, তার বাবার জন্য একটি 50,000 টাকা চেক পেয়েছেন। মনিরুজ্জামান বিজয় তার ব্যক্তিগত চিকিৎসার জন্য একটি চেক পেয়েছে। আমার বন্ধু মতি, তিনিও একটা 50,000 টাকা চেক পেয়েছেন। এভাবে 169 জন ধর্ম মর্ম নির্বিশেষে মানুষ চেক পেয়েছে। তা আমার কথা হলো, সাংবাদিক সম্মেলনের আজকের এই আয়োজন, আপনারা আমাকে ইফতারের দাওয়াতে যে সুযোগ দিয়েছেন এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও আমি বলবো, মিঠাপুকুরবাসী আগামী দিনে একজন মানুষকে বেছে নেবে, যিনি একজন যার ভোট নিয়ে মানুষ তার অধিকার, মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, গির্জা, প্যাগোডা, সকল মানুষের অধিকার শতভাগ বাস্তবায়ন করবে এবং মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করে শেখ হাসিনা বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ়তায় নিয়ে আমি মানুষকে কাছে যাচ্ছি। এবং আমি গত 1 মাস 27 দিনে 310টি গ্রামে গেছি। আমি জীবনে রাজনীতি করতে গিয়ে 76টি ইউনিয়নও বারবার গেছি রংপুর জেলায়। সেটি আজকে না বলে আমি শুধু বলবো, আমি যা বলতে চাই, আমার একটি সমর্থন দোয়া প্রত্যাশী একটি আছে, সেটি আমি বিস্তারিত এখানে দিয়েছি। আমি যা যা করতে চাই আগামী দিনে, আপনি আমাকে যদি মিঠাপুকুরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে বিদেশে বারবার সফর করছি। আগামী দিনে আমি মিঠাপুকুরের মানুষ যদি আমাকে ভোট দেয়, প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সহযোগিতাগুলি দেওয়া দরকার, আমি শতভাগ নিরপেক্ষ থেকে দলমত নির্বিশেষে সকল মানুষের, ধর্মবর্ণের মানুষের সেবার মান নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রেস ক্লাবে সাংবাদিকবৃন্দ এবং সকলকে, এই আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আবারও পরিশেষে বলবো, প্রিয় মিঠাপুকুরবাসী, আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা সুস্থ থাকলে, সুন্দর থাকলে অবশ্যই আগামী 21শে মে একটি স্মার্ট বাংলাদেশের গড়ার ভোট দিয়ে আপনারা মিঠাপুকুরকে একটি সুন্দর রূপ দিতে পারবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ঈদ মোবারক।